বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে এনসিপি যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। একে পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ হিসেবে মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, 1-11 এবং আওয়ামী লীগ আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো গুরুতর অসুস্থ হয়ে মারা যান। তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা।